বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তাই আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে 250 গ্রাম মুগ ডাল আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। মিডিয়াম আছে সমানে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে। যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম বাদামি হয়ে যাবে তখন ডালটা আমি নামিয়ে নেব। এবার একটা কাচের বোলের মধ্যে ঠিক 250 গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে যতটা ডাল দিয়েছি ঠিক সমপরিমাণ চালটাও নিয়েছি। ততক্ষণ ধুয়ে নেব যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে যায়। চাল ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনিতে এইভাবে জল ঝরিয়ে রেখে দেব, যাতে চালটা একদম শুকনো আর ঝরঝরে হয়ে যায়। এইভাবে ভালো করে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকনো আর ঝরঝরে হয়ে যায়। একইভাবে ভেজে রাখা ডালটা এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়ার পরও ঠিক একইভাবে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে রেখে দেব, যাতে ডালটাও একইভাবে ঝরঝরে হয়ে যায় শুকিয়ে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে বড় করে টুকরো করে রাখা আলুগুলো আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। আমি এখানে শুধু আলুই দিচ্ছি, আপনারা থাকলে বাড়িতে ফুলকপি, মটরশুঁটি, বিনস, গাজর এগুলোও দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলুটা ভাজার সময় আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়েছি, তাতে কালারটাও ভালো আসে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। আলু ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নিচ্ছি। বর্ষাকালে বেশিরভাগ বাঙালি বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না হয়েই থাকে। এবার একটা বড় পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি টুকরো, 3টে লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে ভালো করে ফ্রাই করে নেব। ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা ভাজার। ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি বড় চামচের 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে শুধু আদাই দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিইনি। এরপরে বড় একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাও ততক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ না একটু গলে যাচ্ছে। টমেটোটা একটু গলে যাওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তার জন্য এখানে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মতো নুন দিচ্ছি। যেহেতু খিচুড়ি পরিমাণে অনেকটাই বাড়বে, তাই নুনটা কিন্তু বেশি করেই দিলাম, পরে লাগলে আবার দেব। মশলাটা একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে খুব সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আপনারা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন আর কি ধরনের খিচুড়ি খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখন তার মধ্যে দিয়ে দেব ঝরঝরে ঝরিয়ে রাখা চালটা। গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি মুগ ডাল, যেটা জল ঝরতে দিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। এবার মশলার সাথে চাল ও ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 2-এর জন্য লো ফ্লেমে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চাল আর ডালের সাথে। যখন সব কিছু মিলেমিশে সুন্দর একটা কালার আসবে তখনই তার মধ্যে কিন্তু আমি জল অ্যাড করব। দেখুন সবকিছু মিলেমিশে সুন্দর একটা কালার এসছে। খুব ভালো করে ডাল চালের সঙ্গে মশলাটা কষানোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি। আমি এখানে গরম জল দিচ্ছি 6 কাপ মতো। তারপরে যখন খিচুড়িটা সেদ্ধ হয়ে বাড়বে তখন তার মধ্যে আরও 4 কাপ জল আমি অ্যাড করব। প্রথমে 6 কাপ জল দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। আমি এখনই এর মধ্যে একটু ফুটে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো যেহেতু বড় টুকরো করে কাটা তাই সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে। তার জন্য আমি প্রথমেই আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে এসছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর সব কিছু ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা।
6-7 মিনিট পর ঢাকা তুলে বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাও কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আরও ছোট চামচের 1 চামচ নুন দিয়ে আরও 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যেই কিন্তু খিচুড়িটা একটু নাড়তে হবে, না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা বেশ কিছুটা কাজু আর কিশমিশ। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেব বড় চামচের 4 চামচ চিনি। প্রথমে 2 চামচ দিয়েছি, তারপরে স্বাদ অনুযায়ী আরও 2 চামচ চিনি আমি অ্যাড করেছি। খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাস্টে দিয়ে দেব বড় চামচের 1.5 চামচ গরম মশলা গুঁড়ো আর 1.5 চামচ ঘি। খিচুড়িতে ঘি তো মাস্ট, অপূর্ব লাগে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা কে কী ধরনের খিচুড়ি খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল গরম গরম খিচুড়ি। আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, যেভাবে খুশি খেতে পারেন। আমি কিন্তু এমনি খেতেই খুব পছন্দ করি। এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব। আমি এখানে আলু ভাজা, বেগুন ভাজার সঙ্গে সার্ভ করছি গরম গরম খিচুড়ি। দুপুরবেলা এরকম একটা খিচুড়ি রান্না হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। সঙ্গে নেব পাঁপড় ভাজা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এত সুন্দর